সাদা চামড়ার অহংকার আর পশ্চিমা সামরিক দম্ভের কফিনে শেষ পেরেকটি এবার ওয়াশিংটন থেকেই ঠুকে দেওয়া হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিল তিল করে গড়ে ওঠা যে পশ্চিমা সাম্রাজ্য গোটা বিশ্বকে চোখ রাঙিয়ে শাসন করত, আজ তাদের নিজেদের ভেতরেই শুরু হয়েছে চূড়ান্ত ভাঙন। ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় হুমকি দিয়ে বলেছেন, আমেরিকা যে কোনো মূল্যে ন্যাটো থেকে বেরিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করছে। ট্রাম্পের মুখ থেকে বের হওয়া এই একটিমাত্র ঘোষণায় পুরো ইউরোপের বুকে এক অকল্পনীয় আতঙ্ক ভর করেছে। ওয়াশিংটনের এই সিদ্ধান্ত ইউরোপের মাটিতে একটি জীবন্ত পরমাণু বোমা পড়ার চেয়েও বহুগুণ বেশি ভয়ঙ্কর। কারণ আমেরিকা যদি ন্যাটোর ছাতা সরিয়ে নেয়, তবে পুরো ইউরোপিয়ান ইউনিয়ন ইউক্রেন রণাঙ্গনে পোর খাওয়া দুর্ধর্ষ রুশ বাহিনীর সামনে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়বে। আমেরিকার ন্যাটো ছাড়ার এই হুমকি বাস্তবে ঠিক কতটা ভয়াবহ, তার পেছনের হিসাব নিকাশ অত্যন্ত পরিষ্কার। ন্যাটোর ১৩ নম্বর ধারা অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্র জোট থেকে বের হতে চাইলে ১ বছর আগে আনুষ্ঠানিক আবেদন করতে হয় এবং সেটি সেই দেশের পার্লামেন্ট অর্থাৎ কংগ্রেস ও সিনেটে পাশ হতে হয়। কিন্তু আইনি এই জটিল প্রক্রিয়ার অনেক আগেই ন্যাটোর অভ্যন্তরীণ কাঠামোতে চরম ধস নেমেছে। জোটের সামরিক ব্যয়ের সিংহভাগ এবং শীর্ষ সামরিক পদগুলোর পুরো ৮০% সরাসরি আমেরিকার একক কর্তৃত্বে পরিচালিত হয়। আমেরিকা এই জোট থেকে সরে দাঁড়ালে ইউরোপের মাটি থেকে মার্কিন সৈন্য, অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এবং পরমাণু অস্ত্রের বিশাল মজুদ চিরতরে প্রত্যাহার করা হবে। ন্যাটোবিহীন সেই ইউরোপে তুরস্ক ছাড়া আর কোনো বড় সামরিক শক্তি অবশিষ্ট থাকবে না। ব্রিটেন এবং ফ্রান্সের বর্তমান পঙ্গু ও ক্ষয়িষ্ণু সামরিক সক্ষমতা দিয়ে পুরো ইউরোপকে রক্ষা করা একেবারেই অসম্ভব। আমেরিকা ইউরোপকে এমন এক ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে, যেখান থেকে ফিরে আসার কোনো পথ আর খোলা নেই। ট্রাম্পের এই চরম হতাশা এবং পশ্চিমা জোটের এই নজিরবিহীন ভাঙনের মূল উৎপত্তি স্থল মূলত রণাঙ্গনের চূড়ান্ত ব্যর্থতা। ওয়াশিংটনের এই পিছু হটার খবর যেদিন রাতে প্রকাশ পায়, ঠিক সেই একই সময়ে বিশ্বের দুই প্রান্তে চরম আতঙ্কজনক দৃশ্য দেখা গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী প্রায় একই সময়ে নিজেদের জাতির উদ্দেশ্যে অত্যন্ত জরুরি এবং রুদ্ধদ্বার ধাঁচের ভাষণ দিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তার দেশের মানুষকে সরাসরি সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ জারি করেছেন। তিনি দেশের সাধারণ মানুষকে জ্বালানি তেল ও গ্যাস সাশ্রয় করতে ব্যক্তিগত গাড়ি পুরোপুরি বর্জন করে সরকারি বাস ও ট্রেন ব্যবহারের কঠোর নির্দেশ দিয়েছেন। তার এই বার্তার সোজা অর্থ হলো, একটি ভয়াবহ যুদ্ধের অর্থনৈতিক এবং লজিস্টিক প্রভাব সরাসরি তাদের ঘাড়ে এসে পড়ছে, যে যুদ্ধে তারা সরাসরি অংশই নেয়নি। ঠিক একই সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীও তার দেশের মানুষকে সম্পূর্ণ অভিন্ন বার্তা দিয়েছেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রণাঙ্গনের এই যুদ্ধ তাদের নয় এবং ব্রিটেন কোনোভাবেই এতে জড়াবে না। উল্টো তিনি আমেরিকার প্রভাব বলয় থেকে চিরতরে বেরিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে ইউরোপের নিজস্ব একটি স্বাধীন এবং সমন্বিত সামরিক ফোর্স গঠনের ওপর জোর দিয়েছেন। একসময় পশ্চিমা রাষ্ট্রগুলো একত্রে রাশিয়ার উপর বা অন্য কোনো দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করত, আর আজ তারা ছিন্নভিন্ন হয়ে নিজেদের বাঁচার রাস্তা খুঁজছে। পশ্চিমা বিশ্বের এই ত্রাস এবং আমেরিকার এই পলায়নপর নীতির পেছনের আসল কারণ হলো রণাঙ্গনে ইরানের একচ্ছত্র আধিপত্য। আরব রাষ্ট্রগুলোতে অবস্থিত মার্কিন মিত্রদের ওপর এখন সরাসরি এবং অত্যন্ত নিখুঁত আঘাত হানা হচ্ছে। কাতারের জলসীমায় অবস্থানরত একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কারের ওপর 3টি শক্তিশালী ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে। কাতার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে 2টি মিসাইল আটকাতে পারলেও তৃতীয় মিসাইলটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। চরম সতর্কতার মাঝেও ইরানি মিসাইলের আক্রমণ সফল হওয়ার এই হার প্রমাণ করে তাদের প্রযুক্তির সামনে পশ্চিমা রাডার ব্যবস্থা কতটা অসহায়। এর ঠিক আগেই সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে তেলের পাইপলাইনে মাত্র 24 ঘন্টার ব্যবধানে 2টি বড় ধরনের হামলা হয়েছে।
হরমুজ প্রণালীকে পাশ কাটিয়ে তেল পরিবহনের জন্য আরব আমিরাত যে চুরি চামারের পথ তৈরি করেছিল, ইরান অত্যন্ত সফলভাবে সেখানেও আঘাত এনেছে। ফুজাইরার এই ড্রোন হামলায় দুর্ভাগ্যজনকভাবে একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে না পেরে সংযুক্ত আরব আমিরাত হরমুজ প্রণালী সচল রাখতে স্থলপথে সেনা পাঠানোর ফাঁকা আওয়াজ দিচ্ছে। কিন্তু রণাঙ্গনে ইরানের যে সামরিক সক্ষমতা এবং উপস্থিতি, তার সামনে আরব রাষ্ট্রগুলোর এই হুমকি নিছকই খবরের কাগজের শিরোনাম ছাড়া আর কিছুই নয়। রণাঙ্গনের আরেক প্রান্তে ইসরায়েলের অবস্থাও চরম শোচনীয় এবং রীতিমতো লজ্জাজনক রূপ নিয়েছে। ইয়েমেনের অকুতোভয় হুতি যোদ্ধারা হিজবুল্লাহ এবং ইরানের সাথে সরাসরি সমন্বয় করে ইসরায়েলের মূল ভূখণ্ডে তৃতীয় দফার সফল হামলা পরিচালনা করেছে। হুতিরা বাবেল মানদেব প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে, যা বৈশ্বিক বাণিজ্যের টুটি চেপে ধরার সমতুল্য। ওদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে সম্মুখ সমরে ইসরায়েলি বাহিনী চরমভাবে বিপর্যস্ত। গত 24 ঘন্টায় সেখানে 48 জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। গাজায় চলমান আগ্রাসনের চেয়েও লেবানন সীমান্তে ইসরায়েলের এই সামরিক মৃত্যুর হার বহুগুণ বেশি। প্রতি ঘন্টায় 2 জন করে ইসরায়েলি সৈন্যের মৃত্যু ইসরায়েলি সামরিক বাহিনীর মনোবলকে পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে। রণাঙ্গনে টিকতে না পেরে ইসরায়েলি বাহিনী এখন পাগলা কুকুরের মতো লেবাননে মোতায়েন থাকা আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর নির্লজ্জভাবে হামলা চালাচ্ছে এবং দক্ষিণ লেবানন দখলের মরিয়া চেষ্টা করছে। কিন্তু হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ নাভিশ্বাস উঠে গেছে। সামরিক ময়দানে এমন নজিরবিহীন এবং লজ্জাজনক পরাজয়ের পর আমেরিকার সুর পুরোপুরি বদলে গেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী প্রকাশ্যে হুঙ্কার দিচ্ছেন যে যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তারা বোমা দিয়ে কথা বলবেন। কিন্তু পর্দার পেছনের বাস্তব চিত্র সম্পূর্ণ বিপরীত। যুদ্ধবিরতি এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে বেশি প্রয়োজন। আমেরিকা এখন মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কাছে যুদ্ধবিরতির জন্য রীতিমতো ভিক্ষা চেয়ে শর্ত পাঠিয়েছে। কিন্তু তেহরান অত্যন্ত কঠোর এবং আপোষহীন অবস্থান গ্রহণ করেছে। ইরানের পরিষ্কার দাবি, ওই অঞ্চল থেকে আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটি অবিলম্বে সরাতে হবে, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ আজীবনের জন্য ইরানের হাতে ছেড়ে দিতে হবে। অবস্থা এতটাই আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী তার শীর্ষ সামরিক বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন যুদ্ধ শেষে হরমুজ প্রণালী কিভাবে খোলা রাখা যায় তার একটি বিকল্প পরিকল্পনা তৈরি করতে। পশ্চিমা বিশ্ব কার্যত মেনেই নিয়েছে যুদ্ধের ফলাফল যাই হোক, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আর কোনোদিনই তাদের হাতে থাকছে না। আন্তর্জাতিক ময়দানে এই চরম ব্যর্থতার প্রভাব আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও সরাসরি আশ্রে পড়েছে। মার্কিন প্রশাসন এখন তাদের দেশের বিক্ষুব্ধ জনগণকে শান্ত রাখার মরিয়া চেষ্টা করছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বাধ্য হয়ে স্বীকার করে নিয়েছেন ইরানের ক্ষেপণাস্ত্র আমেরিকার মূল ভূখণ্ডের জন্য কোনো হুমকি নয়। অথচ দীর্ঘদিন ধরে তারা ইরানি হামলার ভয়ঙ্কর জুজু দেখিয়ে বিশ্ববাজারকে অস্থির করে রেখেছিল। এখন যখন মার্কিন জনগণের 66% এই যুদ্ধ বন্ধের জোরালো দাবি জানাচ্ছে, তখন সরকার বলছে তাদের দেশের বাজার অস্থিতিশীল হওয়ার কোনো কারণ নেই। এই ডামাডোলের মধ্যেই ইরাকের রাজধানী বাগদাদ থেকে শেলি কিটলসন নামের এক মার্কিন নারী সাংবাদিক অপহৃত হয়েছেন। এই ঘটনার দায় সরাসরি ইরানি গোষ্ঠীগুলোর ওপর চাপানোর চেষ্টা চললেও এর পেছনে মার্কিন বা ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর নোংরা হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। যুদ্ধের এই শেষ মুহূর্তে এসে এমন ঘটনা সাজিয়ে নতুন উস্কানি তৈরি করা তাদের পুরনো স্বভাব। কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় জ্বালানি ট্যাঙ্কে অগ্নিকাণ্ডের ঘটনাও এই পরিকল্পিত অস্থিরতা তৈরিরই একটি সরাসরি অংশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে তারা এই যুদ্ধের শেষ রেখা দেখতে পাচ্ছেন, অথচ রণাঙ্গনের প্রতিটি চিত্র প্রমাণ করছে আমেরিকা এই ভূ রাজনৈতিক চোরাবালি থেকে বের হওয়ার কোনো রাস্তাই পাচ্ছে না। ময়দানে পরাজিত হয়ে মরিয়া ডোনাল্ড ট্রাম্প,
এখন সাধারণ মানুষের ওপর তার তীব্র আক্রোশ ঝাড়ছেন। ইরানের খারাজ শহরে একটি 4তলা আবাসিক ভবনের ওপর বোমা বর্ষণ করে সাধারণ নিরীহ মানুষ হত্যা করা হয়েছে। ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন, ইরান যদি তাদের শর্ত মেনে তড়িৎ গতিতে যুদ্ধবিরতিতে রাজি না হয় তবে ইরানের দাঁড়িয়ে থাকা সমস্ত ভবন মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। ঠিক যেভাবে নেতানিয়াহু গাজায় সাধারণ মানুষের বাড়িঘর ধ্বংস করার হুঙ্কার দিয়েছিলেন, ট্রাম্পের মুখেও আজ ঠিক একই বুলি। একটি অহংকারী পরাশক্তি যখন রণাঙ্গনে চূড়ান্তভাবে পরাজিত হয় এবং আটকা পড়ে যায়, তখনই তারা সাধারণ মানুষের উপর এমন কাপুরুষের মতো হামলা চালানোর পথ বেছে নেয়। পুরো বিশ্ব এখন চরম উৎকণ্ঠার সাথে অপেক্ষায় আছে ডোনাল্ড ট্রাম্প তার পরাজয় মেনে নিয়ে লেজ গুটিয়ে যুদ্ধবন্ধের ঘোষণা দেবেন, নাকি পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বুঝতে পেরে স্থল অভিযানের মতো কোনো চরম আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন। ট্রাম্প ন্যাটো ছাড়ার হুমকি দিয়ে ইউরোপকে জিম্মি করার যে নোংরা চেষ্টা করছেন তা খোদ আমেরিকার জন্যই হিতে বিপরীত হতে চলেছে। ইউরোপ যদি নিজেদের অস্তিত্ব রক্ষার্থে বাধ্য হয়ে আমেরিকার ছায়া থেকে বেরিয়ে এসে ইরানের সাথে আপোষ করে নিজেদের তেলের ট্যাঙ্কার ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করে, তবে বিশ্বমঞ্চে আমেরিকার একাকিত্ব আরও বহুগুণ বাড়বে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সুয়েজ খাল সংকটে জড়িয়ে ব্রিটেন এবং ফ্রান্স যেভাবে তাদের বৈশ্বিক ক্ষমতা চিরতরে হারিয়েছিল, বর্তমানের এই রণাঙ্গন আমেরিকার জন্য ঠিক একই রকম এক বিশাল ও চূড়ান্ত পতনের ইতিহাস লিখতে যাচ্ছে। আন্তর্জাতিক সিস্টেমের তসবির দানাগুলো এখন ছিঁড়ে পড়ার অপেক্ষায়, আর সেই রশিটা সরাসরি কাটছে তেহরান।